প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন এক মুহূর্তে পৌঁছে যাই যখন মানুষের কাছে যাওয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আকাশের দরজা তখনও খোলা থাকে। হয়তো আপনি অনেক দোয়া করছেন, চোখের পানি ফেলে আল্লাহকে ডেকেছেন, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না। আজকের এই আলোচনা আপনার জন্য। আজ জানবো কুরআনের কোন কোন সূরা পড়লে দোয়া কবুল হয়, কখন পড়লে বেশি কবুল হয়, আর কিভাবে পড়লে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আসুন কুরআনের আলোয় নিজেদের জীবনকে বদলে দেই। দোয়া কবুল হওয়ার কুরআনি মূলনীতি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তোমাদের প্রতিপালক বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন দোয়া কখনো বিফলে যায় না। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা তাড়াহুড়ো করি, গুনাহ ছাড়ি না, দোয়ার আদব মানি না। আজকের সূরাগুলো সেই হৃদয়কে প্রস্তুত করবে যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সূরা আল ফাতিহা, দোয়া কবুলের চাবি। সূরা আল ফাতিহা কুরআনের হৃদয়, প্রতিটি নামাজের অংশ, দোয়ার সূরা। হাদিসে এসেছে আল্লাহ বলেন, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তা দিয়েছি। ফাতিহার প্রতিটি আয়াত একটি দোয়া। কিভাবে পড়বেন? 3 বার সূরা ফাতিহা, এরপর নিজের ভাষায় দোয়া। ফজর ও তাহাজ্জুদের সময় সবচেয়ে উত্তম। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নিয়মিত ফাতিহা পড়ে দোয়া করে তার দোয়া খালি ফেরে না। সূরা আল বাকারা, অসম্ভবকে সম্ভব করা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারা যে ঘরে পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তান দূর হলে দোয়ার পথে বাধা দূর হয়। দোয়া কবুলের জন্য বিশেষ আয়াত। আয়াতুল কুরসি শেষ 2 আয়াত। নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে বা 7 দিন নিয়মিত পড়ে দোয়া। বহু মানুষ সাক্ষ্য দিয়েছেন দীর্ঘদিনের সমস্যা আল্লাহ দূর করেছেন এই সূরার মাধ্যমে। সূরা আল ইখলাস, নিখুঁত তাওহীদের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা কুরআনের 1/3 সমান, কারণ এই সূরায় আছে একমাত্র আল্লাহর স্বীকৃতি, নিখুঁত ঈমান। দোয়ার জন্য আমল। 33 বার সূরা ইখলাস, এরপর দুরূদ, তারপর দোয়া। বিশুদ্ধ তাওহীদ থাকলে দোয়া কবুল হওয়া সময়ের ব্যাপার মাত্র। সূরা আল ইনসিরাহ, কষ্ট দূর হওয়ার সূরা। এই সূরা পড়লে বুকের ভার হালকা হয়, হতাশা দূর হয়, দোয়ার প্রতি বিশ্বাস জন্মায়। বিশেষ করে যারা মানসিক কষ্টে, ঋণে, ব্যর্থতায়। 11 বার পরে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পথ খুলে দেবেন। সূরা আল দুহা, আল্লাহর পক্ষ থেকে আশ্বাস। এই সূরায় আল্লাহ বলেন, তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি। যারা ভাবেন আমার দোয়া কবুল হচ্ছে না, এই সূরা তাদের জন্য। ফজরের পর পরে দোয়া করলে আল্লাহ হৃদয়ে প্রশান্তি দেন। দোয়া কবুলের 5টি শর্ত। 1. গুনাহ থেকে তওবা। 2. হালাল রিজিক। 3. ধৈর্য। 4. দুরূদ পড়া। 5. আল্লাহর উপর পূর্ণ ভরসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে আমি দোয়া করেছি কবুল হয়নি। আমরা এইভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নাও, আমাদের গুনাহ ক্ষমা করে দাও, যে দোয়াগুলো আমরা বলতে পারিনি সেগুলো তুমি কবুল করে নাও, আমিন।